লাগছে। আপনি এত কচি, মানে মনে হয় আপনার বিয়ে হয়নি। ও, আপনার স্বামী তো 5 বছর যাবৎ বিদেশে, তাই টাইট পেয়েছি, খুব ভালো লেগেছে। আর দেবো? লোভনীয় অফার, এটা কি আর আমি মানা করতে পারি? তাহলে একটু দেই। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? বলুন, কি করতে পারি আপনার জন্য? আসলে আপনাকে ডেকেছি, তার কারণ হচ্ছে আপনাদের টেলার্স এর নাম অনেক শুনেছি। আর তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেলরা বলেছে যে আপনাদের টেলার্স এর নাকি অনেক সুনামধন্য কাজ করা হয়। তাছাড়া আমি আপনাদের টেলার্স এর থেকে 4-5টা ড্রেস বানাতে চাই, আর সেগুলো যেন পরলে আমাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং আমার লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্য সেই ড্রেসগুলো যেন খুব ফিটিং হয় আর পরলে যেন আমাকে খুব সুন্দর লাগে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব সময় কাস্টমারের দিকে সেই খেয়ালটা রাখি। আপনার সমস্ত কাপড়ে আমরা ফিটিং করে দেব। তবে কথা হলো, আপনি কদিনের মধ্যে ডেলিভারিটা চাচ্ছেন? আসলে আমার ড্রেসগুলা সর্বনিম্ন 5 দিনের মধ্যে দিতে হবে, আর 5টা ড্রেসই কিন্তু চাই। আচ্ছা, ঠিক আছে, পেয়ে যাবেন। তাহলে আপনার মাপটা নিয়ে নিই। হ্যাঁ, আসুন, অবশ্যই আপনি আমার মাপটা নিন। এতটুকু লম্বা নাকি আরো উঁচু করে দেবো? দেখুন, আপনি দেখুন না কতটুকু দিলে ভালো লাগবে। হ্যাঁ, 52। দেখি ম্যাডাম, সাইজটা ঠিক আছে না বলুন? জি, খুবই সুন্দর। ম্যাডাম একটু দেখি। কি হলোটা কি? আপনি কি মাপতেও জানেন না? এভাবে কি কেউ মাপে? আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপ- এই দেখুন কিভাবে মাপে, দেখেছেন? এইভাবে মাপতে হয়। কিছু বোঝেন না? না ম্যাডাম, কাপড় তো আমার দরকার নেই, আপনার দরকার। তাহলে মাপটা তো আপনাকে দেব। আসলে আপনি তো ঠিক করে মাপতে পারছেন না, তাই আমি আপনাকে একটু শিখিয়ে দিচ্ছি। আসলে তাছাড়া আপনি কিন্তু দেখতে খুবই সুন্দর, স্মার্ট এবং খুব কিউট। যাকগে, আপনাকে না আমার খুব ভালো লেগেছে। বুঝলাম না ম্যাডাম, আমি যে একজন টেলার মাস্টার, আপনার আমার সাথে কাপড়ের সম্পর্ক, এই ভালো লাগার সম্পর্কটা আমি বুঝলাম না। শুনুন, আপনি কি কচি খোকা যে কিচ্ছু বোঝেন না? আপনাকে বোঝাই দিতে হবে। শুনেন, আপনি যদি আমাকে 2টা জামা বানায় দেন, আমি আপনাকে 4টা জামার মজুরি দেব। আর তাছাড়া আরো একটা জিনিস দেখাচ্ছি, আপনি যদি চান তাহলে এরকম একটা টাকার বান্ডেল দেব। আমাকে দিবেন? হ্যাঁ, এমনি এমনিতে দিবেন? এমনি এমনিতে তো কেউ কাউকে কিছুই দেয় না। আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে প্রত্যেক দিন এরকম একটা টাকার বান্ডেল এমনি এমনিতে দেব? তাহলে এই লোভনীয় অফার আমি মানতে রাজি আছি। কি করতে হবে আমার? আসলে আপনাকে না আমাকে একটু সময় দিতে হবে। কিসের সময় সেটাও বুঝিয়ে দিতে হবে। আপনি কি বাচ্চা, বোঝেন না? হ্যাঁ, আর সেটা কেন জানেন? আমার স্বামী আজ থেকে 5 বছর হলো বাইরে থাকে। আমার এই রূপের আলায় জ্বলে পড়ে আমি ছাই হয়ে যাচ্ছি। আর তাই আমি চাই আমার এই রূপের জ্বালাটা আপনি কমিয়ে দিন। দেবেন? দেব, যদি এইরকম টাকা পাই তাহলে কে না দেবে, আমি দেব। তাহলে আর দেরি কেন? এই নেন টাকা, চলুন আমার সাথে কিছু রোমান্স করি।
আপনি এত কচি, মানে মনে হয় আপনার বিয়ে হয়নি। ও, আপনার স্বামী তো 5 বছর যাবৎ বিদেশে, তাই টাইট পেয়েছি, খুব ভালো লেগেছে। আর দেবো? লোভনীয় অফার, এটা কি আর আমি মানা করতে পারি? তাহলে একটু দেই। যত দেবেন ততই নেব। যাকে বলুন, প্রথমে তো আপনি রাজি হতে চাইলেন না, এখন বলুন কেমন লাগছে? কেমন লাগছে? দুনিয়ার মনে হয় পৃথিবীর সবচেয়ে থেকে বেশি সুখ মনে হয় আমি পেলাম এই বয়সে। আমার মনে হয় আমার মতো এই বুড়া পৃথিবীতে কেউ আপনার মতো এত সুন্দরী, এত রমণী, এত সেক্সি, এত কিউট আমি কোথাও দেখিনি। ভাগ্যে আমার, মানে কপালটা আমার খুব বড় কপাল। আমার সাথে লক্ষ টাকা, তারপর বোনাস স্বরূপ আপনার শরীর। শুনুন, আপনি নিজেকে কখনো বুড়ো বলবেন না। আপনার মধ্যে যা আছে আমার মনে হয় না আর 5টা পুরুষ মানুষের মধ্যে তা আছে। আপনি বুড়ো হলেও আপনি কিন্তু জিনিসটা ঝাক্কাস। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি তো আবার টেলার মাস্টার, তো সবসময় টেলার থাকি, তো তাই জমে থাকে, বুঝছেন। বছরে 2 বছরে একবার খেলানো হয়, সেই কারণে আপনি এই জিনিসটা পেয়েছেন। অরিজিনালি বলতে পারেন, তবে পুরোপুরি অরিজিনাল না। তবে শুনুন, আপনি এখন থেকে আমার মনে হয় না অন্য কারোর জন্য কিছু করতে হবে। আপনি প্রত্যেকদিন আমার জন্য একটা করে ড্রেস বানাবেন, হ্যাঁ, আর প্রত্যেকদিন এসে ড্রেস দিয়ে যাবেন, আর এক বান্ডেল করে টাকা নিয়ে যাবেন। হ্যাঁ, আর সাথে একটা করে কোপ মেরে যাব। আরে সেটা তো থাকবেই, সেটা তো পরের সাবজেক্ট। যেন মানুষজন বুঝতে না পারে যে প্রতিদিন আপনি আমার বাসায় কেন আসেন। না 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 না, কেউ বুঝতে পারবে না। আমি তো টেলার মাস্টার, আমি তো কাপড়, মানে কাপড় বানাতে আসি, আর কে মাইন্ড করবে। তবে খুব লোভনীয় অফার দিলেন। আমি কিন্তু কালকের থেকে ওই টেলারের দোকানটা বন্ধ করে দিয়ে আপনার বাসায় আমি শুধু সারা বছর কাপড় বানাবো আর আপনার সাথে করবো। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আসুন। ম্যাডাম, তাহলে আমি আসি। কালকের থেকে আমার টেলারটা বন্ধ করে দিয়ে এইখানে আমি টেলারটা বানাবো, সারাদিন শুধু আপনার কাপড় বানাবো, ঠিক আছে? না না না, এসব আপনি কি কি বলছেন? এখানে তো ভুলেও এসব করা যাবে না। আপনি আপনার দোকানে থাকবেন। আপনি এখন যান, কালকে যখন সময় হবে তখন আমি নিজেই ডেকে নেবো আপনাকে ফোনে। তাহলে ঠিক আছে, কাপড় বানাবো ওখানে আর কোপ চলবে এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। ঠিক এই আছে। নিন, এই যে এটা হচ্ছে আমার ড্রেস। আচ্ছা, আর টাকাটা নিয়েছিলেন? হ্যাঁ, টাকাটা নিয়েছি। আমার এটা এই পেয়েছি পেয়েছি। ও তাহলে ম্যাডাম আমি আসি। আচ্ছা, আসুন। উফ, সেই 5 বছর যাবত আমি অনাহারে আছি, আজ 5 বছর পর পেলাম, কি শান্তি না লাগছে। হুম, এরকমটা যদি আরো 2 বছর আগে আসতো তাহলে কত ভালো হতো। মালটা বুড়ো হলো কি হবে? কথায় বলে আদা শুকালেও আদা ঝাল যায় না। যাই হোক, একটা মাল যখন পেয়েছি, সপ্তাহখানেকের মধ্যে ফোন দিলে আবার চলেই আসবে। ও কি বলে গেল? ও বলে গেল ও নাকি আমাকে কোবাবে। আরে তুই আমাকে কি কোবাবি বুড়ো? আমি তোকে কোবাবো। দেখিস, আসবি না? তোকে তো আসতেই হবে। তোকে এনে এমন কোবাবো আর জীবনেও ভুলতে পারবি না।